ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় জিনার বস্তুগুলো গুড়িয়ে দেওয়া হবে। ভাইরা আমার, এখন এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন জিবরিল আমিন নিয়ে আসলেন যে মদ নিষিদ্ধ করা হলো, তখনও তো সাহাবীদের ঘরে ঘরে মদের ড্রাম ছিল, গ্যালন গ্যালন মদ ছিল। যখন ঘোষণা হলো মদ আল্লাহ হারাম করেছেন, সাহাবীরা চিন্তা করে নাই বাড়িতে যে মদগুলো আছে এগুলো পান করে তারপরে আর মদ পান করব না, এমন সিদ্ধান্ত কি তারা নিয়েছে? বরং ঘোষণা শোনার সাথে সাথে মদের ড্রাম ধরে তারা রাস্তায় ফেলে দিয়েছে। যাদের মুখের ভিতরে মদ ছিল কুলি করে বের করে ফেলেছে। গলার ভিতরে মদ ঢুকে গেছে, হাত দিয়ে গলার ভিতর থেকে মদ বমি করে বের করে দিয়েছে। আগামী কালের জন্য তারা অপেক্ষা করে নাই। আয়াত নাজিল হয়েছে যখনই, সাথে সাথে আল্লাহর নবী সাহাবীরা আমল করা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা যখনই বুঝবো আমাদের ভিতরে কুফরি আছে, আমাদের ভিতরে শিরিক আছে, আমাদের ভিতরে নেফাক আছে, আগামীর কালের জন্য অপেক্ষা করব না, সাথে সাথে তওবা করে আমরা ঈমানের দিকে ফিরে আসব। কারণ আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো এমন নিশ্চয়তা কি আমাদের কারো কাছে আছে? কারণ শিরিকরত অবস্থায়, কুফরিতে লিপ্ত অবস্থায়, নেফাকে লিপ্ত অবস্থায় যদি আমি আপনি মারা যায়, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। খানায় কাবার ইমাম এসে যদি আপনার জানাজায় নামাজে ইমামতি করে, আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। শিরিক কুফর নেফাক নিয়ে যদি কেউ মারা যায় তাহলে ক্ষমার সুযোগ নাই। এখন আমরা কোথায় শিরিক করছি, কোথায় কুফরি করছি, কোথায় মুনাফিকিতে লিপ্ত আছি, একটু জানার দরকার আছে না? না, শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোন ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরিক। যুবক ভাইরা একটু কান লাগাইয়া শুনুন। যেমন সেজদা পাওয়ার মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিয়া যাবে? কারণ সেজদা শুধু পাবেন আল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য বলা হতো তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো, কিন্তু আল্লাহ ছাড়া এই মাথা দিয়ে আর কাউরে সেজদা দেয়া যাবে? সেজদা যদি আপনি আল্লাহ ছাড়া আর কাউকে দেন তাহলে শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহর অধিকারে আপনি ভাগ দিয়া দিলেন। অনুরূপভাবে ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক যেমন আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই গোমস্তাপুরের মুসলমানেরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আইন দেয়ার মালিক কে? জোর হলো না? আরো জোরে, জোরছে বলো আর একবার। কোন সন্দেহ আছে? আইন দেয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে শিরক। বলেন, মানুষকে সেজদা দিলে কি? আইন দেয়ার মালিক। তা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে? জোরে বলেন। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে কি? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে। ও আমার ভাইরা, বলেন তো দেখি, একটা চোরের বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়েছে? অথচ আল্লাহ বলছে, শোনো গোলাম শোনো, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আইন দিয়ে বিচার করবা। ঘোষণা কার? এখন আমার কোরআনের বিধান দিয়ে যদি বিচার না করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, আমি বিধান দিয়েছি, আমার বিধান অনুযায়ী যদি বিচার ফয়সালা না করো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে কাফিরদের কাতারে শামিল হয়ে যাবা। আমার আইন বাদ দিয়ে যদি মানুষের আইনের আনুগত্য করো, ওয়াইনা তাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই মুশরিক হয়ে যাবা। এর রায় দিলেন কে? একটু জোরে বলেন।
তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন। আমরা কি আল্লাহর আইন পাইছি? কার আইন মানে আমরা? ব্রিটেনের তৈরি করা আইন নাকি? আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন আমরা মানি। যেমন আল্লাহ বললো মদ হারাম, তা আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নাই? আচ্ছা ভাই, খুব একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যেটা হারাম করেছে ওইটা পরিবর্তন করে কেউ যদি হালাল করে যায়, যুবকেরা একটু কান লাগাও, ইসলাম প্রতিষ্ঠার জন্য ধনীদের অর্থ, যুবকদের রক্ত আর মুরব্বীদের নেতৃত্ব, এই তিনটা জিনিস বড় প্রয়োজন। ধনীদের অর্থ, যুবকদের রক্ত আর মুরব্বীদের নেতৃত্ব, এই তিনটা জিনিসের সমন্বয়ে দেশে ইসলামী হুকুমত আসবে ইনশাআল্লাহ। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলল মদ হারাম। এখন বলেন তো মদের লাইসেন্স আছে না নাই? এই গ্রামের কোনো মানুষ যদি মদ খায় তারে ধরে পুলিশ নিয়ে যাবে, কিন্তু হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁ, সেখানে মদের বার আছে না নাই? সেখানে আমাদের মতো সাধারণ মানুষ যায় না, শিল্পপতি, কোটিপতি, ধনী দুলালরা সেখানে যায়। সেখানে শুধু মদের বার আছে না, লাইসেন্স আছে না, সেখানে সুন্দরী রমণী আছে, নর্তকীরা থাকে। সেখানে যারা মদ পান করে তাদের তো গ্রেফতার করা হয় না, বরং প্রশাসন তাদের সিকিউরিটি দেয়। এরপরে জিনা হালাল না হারাম? জোরে বলতে হবে। তা আমাদের দেশে জিনার লাইসেন্স আছে না নাই? এই যে দৌলতদিয়ার পতিতালয়, রাজগঞ্জ, শত শত পতিতা আছে সেখানে, তাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা সরকারকে ট্যাক্স দেয়, সেখানে অবাধে মানুষ গিয়ে ব্যভিচার করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে জিনার কাছেও যেও না। আল্লাহ বললো হারাম, এখন আল্লাহর বিধান পরিবর্তন করে আমরা লাইসেন্স দিয়ে হালাল করে দিলাম। ঈমান থাকবে না যাবে? কুফর হয়ে গেল। এটা কি হলো? কুফরি হয়ে গেল, কুফরি আকবার। স্যার আমি কি কথা বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে সুদ হালাল না হারাম? জোরে বলেন। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই রকম বিধ্বংসী অপরাধ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের বকেয়া ছেড়ে দাও। আর আমাদের দেশে সুদের লাইসেন্স দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর আইন পরিবর্তন করে কুফরি আইন আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই আইন মানছি না? মানছি না? আমিও মানছি, আপনিও মানছেন। তাহলে আমরা কি সবাই মুশরিক? 2017 সালে সোনা মসজিদ মির্জাপুর যুব সংঘের 7 দিন ব্যাপী কোরআনের মাহফিল। আমি প্রতি বছর ওখানে 2 দিন তাফসীর করতাম। 7 দিনের মাহফিল, আমি 2 দিন। এরপরে বাইরে আমার, আপনারা জানেন, পরের দিন আমার মাহফিল ছিল এই যে মহিলা বাজার এলাকায়। প্রথম দিন অধ্যাপক তৈবুর রহমান, তিনি মাহফিল শেষ করে তাকে গ্রেফতার করা হলো, আপনারা সবাই জানেন। এরপরে উনি আমার ভাইরা, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমরা একই বাসায় থাকি। পরের দিন বাসায় গিয়ে ওনার স্ত্রী, আমার স্ত্রীকেও গ্রেফতার করা হলো। আমার 3.5 বছরের বাচ্চা মেয়েটারেও জেলে নিয়ে হলো, আমাকেও এই মামলার আসামি বানানো হলো। অথচ আমি তখন সোনা মসজিদ এলাকায়, আমি বাড়িতেই নাই, আমাকেও মামলার আসামি বানানো হলো। এখন স্ত্রী সন্তান জেলখানায়, নিজেও মামলার আসামি। ছাত্র জীবন থেকে দিনের পথে চলার কারণে কতবার বাতিলের জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। কোনো সময় মন খারাপ করি নাই, ভেঙেও পড়ি নাই, বরং জেলখানা কি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা সুন্দর পরিবেশ হিসাবে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু স্ত্রী জেলখানায়, 3.5 বছরের বাচ্চা মেয়ে জেলখানায়, আমি যেন পাগলের মতো হয়ে গেলাম। কোথায় যাই, কি করি? সংসদ ভবনের ভিতরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে আমি গিয়েছি।
আইন মন্ত্রীর পিএস এর কাছে গিয়েছি, সমর রেজাউলের কাছে আমি গিয়েছি, শুধু আমার বাচ্চা মেয়েটার জন্য আবেদন করেছি, আমার অসুস্থ মেয়ে। ভাইরা আমার, একটা পর্যায়ে গিয়ে আমিও জামিন পেলাম, আমার স্ত্রীও জামিন পেল। কিন্তু জামিন হওয়ার পরে কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা নামের 121 নম্বর আয়াত যখন আমি পড়লাম, আল্লাহ বলছে আমি আইন দিয়েছি, আমার আইনের এগেইনস্টে শয়তানও আইন দিয়েছে, আমার আইন বাদ দিয়ে শয়তানের আইনের আনুগত্য যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই তারা মুশরিক। জামিন হওয়ার পরে চিন্তা করলাম, আল্লাহ যে আদালতে গিয়ে আমি জামিন হলাম, ওখানে তো তোমার আইন নাই, ওই আদালত তো ব্রিটেন আমেরিকার আইনে চলতেছে, আমি এই আইন মেনেই তো জামিন হলাম। ও আল্লাহ, তাহলে কি আমি মুশরিক হয়ে গেলাম? আর মুশরিক অবস্থায় যদি মারা যায়, তোমার কাছে ক্ষমা পাওয়ার তো আর কোনো সম্ভাবনা নাই। কি করি, কোথায় যাই? চলে আসলাম রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে। ডক্টর গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইজান, আল্লাহ বলেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের আনুগত্য যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। এখন আমার নামে মামলা হয়েছে, আমি তো মানুষের আইন মেনেই আদালত থেকে জামিন নিয়েছি, তাহলে কি আমি মুশরিক হয়ে গেছে? গোলাম মোর্শেদ ভাই বললেন, ভাইজান চিন্তার কারণ নাই, বাঁচার একটা উপায় আছে। আমি বললাম, উপায়টা জলদি করে বলেন। গোলাম মোর্শেদ ভাই বলে, বাঁচার উপায় হলো 3টা। জোরে বলেন, কয়টা? আমার অযোগ্য মামলা কয়টা? জোরে বলেন, জোরে বলেন। বাঁচার উপায়ও 3টা। 1 নম্বর হলো ওজর। কাফের বেঈমান মুশরিকদের সাথে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পরন্ত বিকেলে বাধ্য হয়েছেন মাতৃভূমি থেকে হিজরত করে দৌড় মদিনায় যেতে। বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, যারা ক্রিকেট খেলা দেখছে তাদের আমলনামায় কি কোনো সওয়াব লেখা হবে? যারা চায়ের দোকানে বসে আছে, যারা বাড়িতে শুয়ে আছে, তাদের আমলনামায় কোনো সওয়াব লেখার গ্যারান্টি নিশ্চয়তা নাই। কিন্তু এই মাহফিলে বসলে রহমত পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, এমন গ্যারান্টি এবং নিশ্চয়তা আছে না নাই? রাসূলের একটা ছোট্ট হাদিস বলেই আমি মূল আলোচনায় চলে যেতে চাই। প্রিয় নবী বলেন, মা ইসতামাআ কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু। জনপদের কিছু মানুষ যখন জিকিরের মজলিসে একত্রিত হয়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের জীবনী আলোচনা হয়। ভাইরা আমার, নবীজি বলেন ফাতাফাররাকু আনহু। অতঃপর মজলিস শেষ করে যখন বাড়ির দিকে রওনা হওয়ার জন্য তারা প্রস্তুতি নেয়, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্তনা থেকে ক্রিকেট খেলার আসরের সময় না কাটায়া তোমরা কোরআনের মহব্বতে মাহফিলে বসেছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে এত খুশি হয়ে গেছি। ও আল্লাহর বান্দা বান্দেরা, এখন তোমরা ওঠো, এখন তোমরা বাড়ির দিকে যাও। আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ফেরেশতারা বলে, ওঠো আর সুসংবাদ গ্রহণ করো যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দেয়, এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য কি আর কিছু হতে পারে? ভাইরা আমার, দেখেন, ফেরেশতারা শুধু জীবনের গুনাহ মাফের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হয় না, ফেরেশতারা আবার ডেকে ডেকে বলে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা কোরআনের মহব্বতে মাহফিলে সমবেত হয়েছো, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, মহান রব্বুল আমিন তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিয়েছে। গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আর ওই গুনাহগুলো কি করেছেন?
কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের সাইয়্যাতগুলো আল্লাহ হাসানাতে পরিণত করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন যদি খুশি হয়ে থাকেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, লম্বা কথা বলার এনার্জি নাই, প্রচন্ড গরম আজকে। সে সকালবেলা যশোর থেকে রওনা দিয়েছি, এই জন্য আজকে যেহেতু প্রথম দিন, আগামীকালও এখানে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, হ্যাঁ, জনপ্রিয় জননন্দিত বাগ্মী মুহতারাম মাওলানা বজলুর রশিদ চাচা আসবেন, তিনি কথা বলবেন। আমি মৌলিক কিছু কথা আপনাদেরকে বলবো। ভাইরা আমার, আমি কি এতটুকু আশা করতে পারি একজন মুসাফির কোরআনের ফেরিওয়ালা হিসাবে যে আমরা একসাথে মোনাজাত না করে কেউ বাড়ি যাব না? ইনশা, জোরে বলেন ইনশা। তাহলে শরীয়ত সম্মত ওজোর ছাড়া কেউ উঠা বসা করবো না। আমি মৌলিক কিছু কথা বলবো, সেটা ইনশাল্লাহ এমন লেন্থি আমি করব না যাতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়। আমি খুব অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো বলবো। ভাইরা আমার, হাসরের ময়দানে আমি সরাসরি আলোচনায় চলে যেতে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, 1999 সাল, আমি তখন ক্লাস 9-এর ছাত্র। এই ক্রিকেট খেলা আমারও খুব প্রিয় ছিল। তা আমি ক্রিকেট খেলে বাড়ি ফিরতেছিলাম, মাগরিবের সালাত আদায়ের জন্য মসজিদে ঢুকলাম। আমার পাশের গ্রাম থেকে আল্লাহর এক বান্দা এসেছেন কোরআনের দাওয়াত নিয়ে। ঘোষণা করা হলো নামাজের পরে কোরআন থেকে তাফসির হবে, সবাই বসবেন। তা আমিও বসলাম। আল্লাহর বান্দা সূরা সাফ থেকে তেলাওয়াত করে শোনাতেছিলেন। কাবার রবের কসম, আমার হৃদয় বিমুগ্ধ হতেছিল, বিমোহিত হতেছিল, আমার হৃদয়ের ভিতরে রিভিলেশন হতেছিল। আমি এত মজা পাচ্ছিলাম। উনি বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ওই ইমানদারেরা, একটা ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো যে ব্যবসা করলে তুমজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তিনি যখন বলতেছিলেন আর আমি বিমুগ্ধ হতেছিলাম আর ভাবতেছিলাম কি সেই ব্যবসা যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আর ব্যবসার কথা তো আমার রব বলছেন। তিনি আবার বললেন পরের আয়াত তেলাওয়াত করে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তোমাদের জান দাও, মাল দাও, আমার জমিন থেকে মানুষের তৈরি করা সমস্ত মতবাদ মতদর্শের কবর রচনা করে আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এটা তোমাদের জন্য অত্যন্ত লাভজনক ব্যবসা। যদি তোমরা বুঝতে, ব্যবসা করলে কি লাভ হবে? আল্লাহ পরের আয়াতে আবার বলছেন, যদি জান আর মাল দিয়ে আমার কোরআনকে বিজয়ী করার এই ব্যবসায় পুঁজি নিয়োগ যদি তোমরা করতে পারো, আন্দোলন সংগ্রামের পথে যদি জীবন অতিবাহিত করতে পারো, আমি তোমাদের রব বলছি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। শুধু জীবনের গুনাহ মাফ করা হবে না, তোমাদেরকে এমন জান্নাত দান করা হবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। ঘোষণা কার? ওই যে কোরআনের 3টা আয়াতের আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মিছিলে আমাকে কবুল করলেন। অন্ধকারের পথ থেকে আলোকের পথের সন্ধান পেয়ে গেলাম। এজন্য ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে এটা উপলব্ধি করি, কেউ যদি জীবন পরিবর্তন করতে চায়, একটা কোরআনের আলোচনাই তার জন্য যথেষ্ট। সেই জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে। তো সবাই বলেন তো কয় ধরনের? আমি যদি মোনাজাতের আগে জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন তো? আমাদের দেশের শ্রোতা, অধিকাংশ শ্রোতা হচ্ছে কিচ্ছা কাহিনীর পাগল। শোনে এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেয়, কিছু বাড়ি নিয়ে যেতে পারে না।
এজন্য আমি আবারও বলছি, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর আদালতে মামলা উঠবে কয় প্রকার? একটু সবাই বলেন। এই 3 প্রকার মামলা কি শুধু পুরুষের ব্যাপার উঠবে না মহিলাদেরও? নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এই 3 প্রকার মামলার ভিতরে থাকবে। 1 নম্বর মামলা হবে ক্ষমার অযোগ্য মামলা। খুব মনোযোগ, আমিও কিন্তু কিসসা কাহিনী জানি, কিন্তু তাতে করে লাভটা কি? কাহিনী বললাম, আপনারা শুনে খুব মজা পেলেন, জীবন তো পরিবর্তন হলো না। ভাই আমি আবার একটু পিছনে ফিরে যাচ্ছি। এই দিকে একটা ঘন কালো অন্ধকার রাস্তা গেছে, এমন বিপদ সংকুল রাস্তা, এই রাস্তায় গেলে সভাপতি সাহেবের জানও যাবে, মালও যাবে, সে আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। কিন্তু রাস্তার বিপদ সংকুলতার কথা তার জানা নাই, কিন্তু আমার জানা আছে। তাহলে আমার দায়িত্ব কি? তাকে সতর্ক করা যে সভাপতি মহোদয়, আপনি ওই রাস্তায় যেন না, ওই দিকে গেলে আপনি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমি যদি তার শুভাকাঙ্ক্ষী হই, আমি যদি তার কল্যাণকাঙ্ক্ষী হই, তাহলে অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব তাকে রাস্তা থেকে ফেরানোর জন্য। এখন আমি চেষ্টা করার পরেও যদি সে ওই রাস্তায় যায়, তার জন্য অন্তত আমি দায়বদ্ধ থাকবো না। আমার দায়িত্ব আমি পালন করেছি। তো আমি এই চেতনা নিয়েই সারা দেশে কথা বলি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মনের অজান্তেই তারা ওই বিপদ সংকুল রাস্তার দিকে ছুটে চলেছে, যে রাস্তার শেষ ঠিকানা জাহান্নাম। ওই রাস্তার একেবারে শেষ কিনারায় গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। আমরা দুহাত দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যদি আমার ভাইদের পায়ে ধরেও ফিরাতে পারতাম, তো পা দুইটা জড়িয়ে ধরতাম, ভাই ওই রাস্তায় যেন না। আমি এমন কিছু বিধ্বংসী অপরাধ থেকে, এমন বিপদ সংকুল রাস্তা থেকে বাঁচানোর জন্য আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। ভাইরা আমার, হয়তো কথাগুলো অনেকের ভালো লাগতেও পারে, নাও পারে, কিন্তু এই কথাগুলো আমি মনে করি বলা বর্তমান সময়ে প্রতিটা দিনের দায়িত্ব, ইমানের অপরিহার্য দাবি। ভাইরা আমার, প্রথম প্রকার মামলা হবে ক্ষমার অযোগ্য মামলা। তার মানে এই অপরাধগুলো যদি ক্ষমার অযোগ্য অপরাধ, সেটা কি? খুব মনোযোগ। ক্ষমার অযোগ্য মামলা হচ্ছে শিরক, কুফর, নেফাক। কয়টা? এই ক্ষমার অযোগ্য মামলার ভিতরে কয়টা অপরাধ থাকবে? সবাই বলেন ভাই, সবাই বলেন। ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে কয়টা? কি কি? শিরক, কুফর, নেফাক। বলেন, শিরক, কুফর, নেফাক। শিরকে আকবার, কুফরে আকবার, নেফাকে ইতিকাদি, নেফাকে ইতিকাদি। এই 3 প্রকার অপরাধ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ পাক যখন আপনার আমলনামাটা দেখবেন, আল্লাহ যদি দেখেন যে আপনার আমলনামায় শিরকে আকবার আছে, কুফরে আকবার আছে, নেফাকে ইতিকাদি আছে, এই 3টার যে কোনো একটা যদি থাকে, এই 3টাই থাকা লাগবে এমনটা না। এই 3টা অপরাধের যে কোনো একটা অপরাধ যদি নারী অথবা পুরুষ কারো আমলনামায় থাকে, আর আল্লাহ যখন এটা দেখবেন, তার আমলনামাটা আল্লাহ ক্লোজ করে দেবেন। সে বাকি জীবনে কি নেক আমল করেছে এটার দিকে আর আল্লাহ নজর দেবেন না। তার ব্যাপারে চূড়ান্ত রায় হয়ে যাবে, সে জাহান্নামে যাবে, কোনোদিন আর বের হতে পারবে না। তাহলে এই 3টা অপরাধ কি কি? বলেন বলেন বলেন। আমি আগেই বলেছি, এটা কিন্তু আপনারা মজা পাবেন না, এই আলোচনায় আপনাদের মজা লাগবে না, কিন্তু এই আলোচনাটা হচ্ছে বর্তমান সময়ে অপরিহার্য দাবি। এই আলোচনা মানুষকে শোনানো, কারণ একজন দুইজন না, কোটি কোটি মুসলমান এই অপরাধের সাথে জড়িত। বর্ষাকালে বৃষ্টি হলে খাল বিল নদী নালা যেমন পানিতে ডুবে যায়, যেদিকে শুধু তাকাই পানি আর পানি। আজকে মুসলিমদের সমাজে যেদিকে তাকাই সেদিকে শুধু শিরিক দেখা যায়, কুফর দেখা যায়, নেফাক দেখা যায়।
কি সাধারণ মানুষ, কি রাজনীতিবিদ, কি আলেম ওলামা, সবার চরিত্রের ভিতরে শিরক ঢুকে গেছে, নেফাক ঢুকে গেছে, কুফরি ঢুকে গেছে। এখন এই গুনাহ নিয়ে তওবা না করে যদি মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। জাহান্নামে ঢুকবেন, কোনোদিন আর বের হতে পারবেন না। আপনি কি আমল করেছেন, কি নেক আমল করেছেন? মাদ্রাসায় 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়েছেন, 1 বিঘা 2 বিঘা জমি দান করেছেন, একা মসজিদ তৈরি করে দিয়েছেন, 1 বার না 2 বার না 10 বার হজ করেছেন, 40 বছর ধরে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। এত নেক আমল আপনি করেছেন, এত নেক আমল আপনি করেছেন। যদি আপনার আমলনামার ভিতরে শিরকের গুনাহ থাকে, কুফরের গুনাহ থাকে, নেফাক থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আপনার নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় আর ওজন দেবে না, বরং আল্লাহ কি করবেন? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ আপনার সব নেক আমল পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেবে, আর আপনি আখিরাতের অনন্তকালের জীবনে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ওই ক্ষতি থেকে কোনোদিন আর বাঁচতে পারবেন না। তাহলে ভাইরা আমার, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, নেফাকে লিপ্ত হওয়া যাবে না। ভাইরা আমার, তাহলে এই অপরাধ করে যদি কেউ মারা যায়, তাহলে কার মাফ হবে? এ ব্যাপারে আলোচনা করলে কোরআন হাদিসে অনেক দলিল আছে, আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু বলছি, শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার ব্যাপারে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ তাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই ঘোষণা কার? আরে জোরে বলেন না কেন? ওয়া মাওয়াহুন নার, আর শেষ ঠিকানা হবে জাহান্নামের জ্বলন্ত আগুন। আমালিজ জালিমিন মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, এমনকি তার জন্য দোয়াও করা যাবে না। নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বেঈমান অবস্থায়, মুশরিক অবস্থায় মারা গেছে। 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে আবু তালিব, মুশরিক অবস্থায় মারা গেছে। রাসূলুল্লাহ বলেন, চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য, শিরককারীদের জন্য দোয়া করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করে রেখেছে কে? এরপরে দেখেন রাসূলুল্লাহ বলছেন, আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। আমার উম্মতের ভিতরে যারা শিরক মুক্ত জীবন নিয়ে মারা যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আর যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। শিরক মুক্ত জীবন নিয়ে মারা গেল, জান্নাত ওয়াজিব। শিরক করে মারা গেল, জাহান্নাম ওয়াজিব। এই বক্তৃতার ভিতরে কি কোনো বক্রতা আছে? তা আমাদের সমাজে তো আমি এমন অনেক লোক দেখতেছি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 10 বছর 20 বছর 30 40 বছর ধরে মসজিদ মাদ্রাসার খেদমত করছে, কিন্তু শিরক কুফরের ভিতরে গিয়ে তারা হাবুডুবু খাচ্ছে। তাদের গোটা জীবন শিরকের মধ্যে, কুফরের মধ্যে নিমজ্জিত। ভাইরা আমার, কুফরের ব্যাপারে আল্লাহ বলছেন, এটা তো শিরকের ব্যাপারে গেল। কুফরের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফার
ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, এই অবস্থায় কুফরি করে মারা যাবে, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমার আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না। এই ঘোষণা কার? এই জন্য নবীজি বলছেন, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা লা তুশরিক বিল্লাহ, তোমাকে যদি কেটে ফেলা হয় অথবা জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, কেটে টুকরা টুকরা হয়ে যাবে, জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছন্নছাড় হয়ে যাবে, খবরদার তোমার আল্লাহর সাথে শিরিক করবে না। আর নেফাকের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। আমি তিনটা অপরাধের ব্যাপারে কোরআনুল কারীম থেকে আপনাদের ধারণা দিলাম, তাতে করে এটা কি স্পষ্ট হয়েছে যে অপরাধ করে মারা গেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? একটু কথা বলেন, বাঁচা যাবে? এখন আমরা শিরিক করছি কিভাবে, কুফরি করছি কিভাবে বলবো? এখানে দুই একজন আছে না নাই? শিরিক করছে, কুফরি করছে, এরকম মুসলমান আছে না নাই? যদি থাকে আর আমি যদি ধরাইয়া দিই, তাহলে কি আমারে গালি দিয়ে বাড়ি চলে যাবেন? নাকি আমারে তো কিছু হাদিয়া দেওয়ার দরকার, যে ভাই আপনি আমাকে এমন বিপদ থেকে বাঁচালেন, কি বিষয়টা তাই না স্যার? যে আমারে তো কিছু হাদিয়া দেওয়ার দরকার, তো আমার হাদিয়া দেওয়া লাগবে না ভাই। অন্তত আপনারা জীবন পরিবর্তন করে নেবেন। যদি আপনার ভিতরে শিরিক থাকে, কুফর থাকে, আজকে এক্ষুনি এই মুহূর্তে তওবা করে বাড়ি যাবেন, আগামীকালের জন্য অপেক্ষা করবেন না। দেখেন রাসূলের সাহাবীদের চিরন্তন বৈশিষ্ট্য ছিল, তারা যখনই কোনো বিষয় শুনতো সাথে সাথে আমল শুরু করে দিত। আর আমরা শুনি, শোনার পরে ভালো লাগলে মানি, ভালো না লাগলে মানি না, বক্তারে আলেমরে গালি দিতে দিতে বাড়ি চলে যায়। এরকম মুসলমান আছে না নাই? দেখেন মদ নারী যুদ্ধ, এটা মক্কা মদিনার মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মদ নারী যুদ্ধ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন একবারে মদ নিষিদ্ধ করেন নাই। প্রথম পর্যায়ে আল্লাহ বললেন মদের ভিতরে কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন মদ্যপানরত অবস্থায় তোমরা সালাতে দাঁড়িও না। চূড়ান্ত পর্যায়ে গিয়ে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ওই ইমানদারেরা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, মূর্তি চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হলো। ফাস্তানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো থেকে তোমরা বিরত থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, কারণ এগুলো শয়তানের অপবিত্র কাজ। মদ পান করা, মদের লাইসেন্স দেয়া মুমিনের কর্মসূচি হতে পারে না, এটা শয়তানের কর্মসূচি। ইসলাম যদি কি হলো জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এটা তো 5 তারিখের আগে তাকবীর, 5 তারিখের পরে তাকবীর দেন, ভয় শঙ্কাহীন তাকবীর। বোঝা যাচ্ছে এই জঙ্গলে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আলহামদুলিল্লাহ, এখানে মুজাহিদ আছে, বোঝা যাচ্ছে স্লোগান শুনে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ
হ্যাঁ, সাউন্ড একটু বাড়াই দেন। হ্যাঁ ভাইরা আমার, তাহলে মদ এটা মুমিনের কর্মসূচি হতে পারে? মদ হচ্ছে শয়তানের কর্মসূচি। ইসলাম যদি রাষ্ট্র খাতিল করে দেওয়া হবে, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জিনার বস্তুগুলো গড়িয়ে দেওয়া হবে। ভাইরা আমার, এখন এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন জিবরিল আমিন নিয়ে আসলেন যে মদ নিষিদ্ধ করা হলো, তখনও তো সাহাবীদের ঘরে ঘরে মদের ড্রাম ছিল, গ্যালন গ্যালন মদ ছিল। যখন ঘোষণা হলো মদ আল্লাহ হারাম করেছেন, সাহাবীরা চিন্তা করে নাই বাড়িতে যে মদগুলো আছে এগুলো পান করে তারপরে আর মদ পান করব না, এমন সিদ্ধান্ত কি তারা নিয়েছে? বরং ঘোষণা শোনার সাথে সাথে মদের ড্রাম ধরে তারা রাস্তায় ফেলে দিয়েছে। যাদের মুখের ভিতরে মদ ছিল কুলি করে বের করে ফেলেছে। গলার ভিতরে মদ ঢুকে গেছে, হাত দিয়ে গলার ভিতর থেকে মদ বমি করে বের করে দিয়েছে। আগামী কালের জন্য তারা অপেক্ষা করে নাই। আয়াত নাজিল হয়েছে যখনই, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা আমল করা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা যখনই বুঝবো আমাদের ভিতরে কুফরি আছে, আমাদের ভিতরে শিরিক আছে, আমাদের ভিতরে নেফাক আছে, আগামী কালের জন্য অপেক্ষা করব না, সাথে সাথে তওবা করে আমরা ঈমানের দিকে ফিরে আসব। কারণ আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো এমন নিশ্চয়তা কি আমাদের কারো কাছে আছে? কারণ শিরিকরত অবস্থায়, কুফরিতে লিপ্ত অবস্থায়, নেফাকে লিপ্ত অবস্থায় যদি আমি আপনি মারা যায়, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। খানায় কাবার ইমাম এসে যদি আপনার জানাজায় নামাজে ইমামতি করে, আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। শিরিক কুফর নেফাক নিয়ে যদি কেউ মারা যায় তাহলে ক্ষমার সুযোগ নাই। এখন আমরা কোথায় শিরিক করছি, কোথায় কুফরি করছি, কোথায় মুনাফিকিতে লিপ্ত আছি, একটু জানার দরকার আছে না? না, শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোন ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরিক। যুবক ভাইরা একটু কান লাগাইয়া শুনুন। যেমন সেজদা পাওয়ার মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিয়া যাবে? কারণ সেজদা শুধু পাবেন আল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য বলা হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। কিন্তু আল্লাহ ছাড়া এই মাথা দিয়ে আর কাউরে সেজদা দেয়া যাবে? সেজদা যদি আপনি আল্লাহ ছাড়া আর কাউকে দেন তাহলে শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহর অধিকারে আপনি ভাগ দিয়া দিলেন। অনুরূপভাবে ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক যেমন আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই গোমস্তাপুরের মুসলমানেরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আইন দেয়ার মালিক কে? জোর হলো না? আরো জোরে, জোরসে বলো আর একবার। কোন সন্দেহ আছে? আইন দেয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে শিরক। বলেন, মানুষকে সেজদা দিলে কি? আইন দেয়ার মালিক। তা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে? জোরে বলেন। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে কি? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে। ও আমার ভাইরা, বলেন তো দেখি, একটা চোরের বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়েছে? অথচ আল্লাহ বলছে, শোনো গোলাম শোনো, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আইন দিয়ে বিচার করবা। ঘোষণা কার? এখন আমার কোরআনের বিধান দিয়ে যদি বিচার না করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, আমি বিধান দিয়েছি, আমার বিধান অনুযায়ী যদি বিচার ফয়সালা না করো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে কাফিরদের কাতারে শামিল হয়ে যাবা।
আমার আইন বাদ দিয়ে যদি মানুষের আইনের আনুগত্য করো, অবশ্যই অবশ্যই মুশরিক হয়ে যাবা। এর রায় দিলেন কে? একটু জোরে বলেন। তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন। আমরা কি আল্লাহর আইন পাইছি? কার আইন মানে? আমরা ব্রিটেনের তৈরি করা আইন নাকি? আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন আমরা মানি। যেমন আল্লাহ বলল মদ হারাম, তা আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নাই? আচ্ছা ভাই, খুব একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যেটা হারাম করেছে ওইটা পরিবর্তন করে কেউ যদি হালাল করে যায়, যুবকেরা একটু কান লাগাও। ইসলাম প্রতিষ্ঠার জন্য ধনীদের অর্থ, যুবকদের রক্ত আর মুরব্বীদের নেতৃত্ব, এই তিনটা জিনিস বড় প্রয়োজন। ধনীদের অর্থ, যুবকদের রক্ত আর মুরব্বীদের নেতৃত্ব, এই তিনটা জিনিসের সমন্বয়ে দেশে ইসলামী হুকুমত আসবে ইনশাআল্লাহ। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলল মদ হারাম। এখন বলেন তো মদের লাইসেন্স আছে না নাই? এই গ্রামের কোনো মানুষ যদি মদ খায় তারে ধরে পুলিশ নিয়ে যাবে, কিন্তু হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁ, সেখানে মদের বার আছে না নাই? সেখানে আমাদের মতো সাধারণ মানুষ যায় না, শিল্পপতি, কোটিপতি, ধনীর দুলালরা সেখানে যায়। সেখানে শুধু মদের বার আছে না, লাইসেন্স আছে না, সেখানে সুন্দরী রমণী আছে, নর্তকীরা থাকে। সেখানে যারা মদ পান করে তাদের তো গ্রেফতার করা হয় না, বরং প্রশাসন তাদের সিকিউরিটি দেয়। এরপরে জিনা হালাল না হারাম? জোরে বলতে হবে। তা আমাদের দেশে জিনার লাইসেন্স আছে না নাই? এই যে দৌলতদিয়ার পতিতালয়, রাজগঞ্জ, শত শত পতিতা আছে সেখানে, তাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা সরকারকে ট্যাক্স দেয়, সেখানে অবাধে মানুষ গিয়ে ব্যভিচার করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে জিনার কাছেও যেও না। আল্লাহ বলল হারাম, এখন আল্লাহর বিধান পরিবর্তন করে আমরা লাইসেন্স দিয়ে হালাল করে দিলাম। ঈমান থাকবে না যাবে? কুফর হয়ে গেল। এটা কি হলো? কুফরি হয়ে গেল, কুফরি আকবার। স্যার আমি কি কথা বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে সুদ হালাল না হারাম? জোরে বলেন। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই রকম বিধ্বংসী অপরাধ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকিয়া ছেড়ে দাও, সুদের বকিয়া ছেড়ে দাও। আর আমাদের দেশে সুদের লাইসেন্স দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর আইন পরিবর্তন করে কুফরি আইন আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই আইন মানছি না? মানছি না? আমিও মানছি, আপনিও মানছেন। তাহলে আমরা কি সবাই মুশরিক? 2017 সালে সোনা মসজিদ মির্জাপুর যুব সংঘের 7 দিন ব্যাপী কোরআনের মাহফিল। আমি প্রতি বছর ওখানে 2 দিন তাফসীর করতাম। 7 দিনের মাহফিল, আমি 2 দিন। এরপরে বাইরামান আপনারা জানেন, পরের দিন আমার মাহফিল ছিল এই যে মহিলা বাজার এলাকায়। প্রথম দিন অধ্যাপক তৈবুর রহমান, তিনি মাহফিল শেষ করে তাকে গ্রেফতার করা হলো, আপনারা সবাই জানেন। এরপরে উনি আমার ভাইরা, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমরা একই বাসায় থাকি। পরের দিন বাসায় গিয়ে ওনার স্ত্রী, আমার স্ত্রীকেও গ্রেফতার করা হলো। আমার 3.5 বছরের বাচ্চা মেয়েটারেও জেলে নিয়ে হলো, আমাকেও এই মামলার আসামি বানানো হলো। অথচ আমি তখন সোনা মসজিদ এলাকায়, আমি বাড়িতেই নাই, আমাকেও মামলার আসামি বানানো হলো। এখন স্ত্রী সন্তান জেলখানায়, নিজেও মামলার আসামি। ছাত্র জীবন থেকে দিনের পথে চলার কারণে কতবার বাতিলের জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। কোনো সময় মন খারাপ করি নাই, ভেঙেও পড়ি নাই, বরং জেলখানা কি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা সুন্দর পরিবেশ হিসাবে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু স্ত্রী জেলখানায়,
3.5 বছরের বাচ্চা মেয়ে জেলখানায়। আমি যেন পাগলের মতো হয়ে গেলাম, কোথায় যাই কি করি। সংসদ ভবনের ভিতরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে আমি গিয়েছি, আইন মন্ত্রীর পিএস এর কাছে গিয়েছি, সমর রেজাউলের কাছে আমি গিয়েছি। শুধু আমার বাচ্চা মেয়েটার জন্য আবেদন করেছি, আমার অসুস্থ মেয়ে। ভাইরা আমার, একটা পর্যায়ে গিয়ে আমিও জামিন পেলাম, আমার স্ত্রীও জামিন পেল। কিন্তু জামিন হওয়ার পরে কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা নামের 121 নম্বর আয়াত যখন আমি পড়লাম, আল্লাহ বলছে আমি আইন দিয়েছি, আমার আইনের এগেইনস্টে শয়তানও আইন দিয়েছে। আমার আইন বাদ দিয়ে শয়তানের আইনের আনুগত্য যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই তারা মুশরিক। তো জামিন হওয়ার পরে চিন্তা করলাম, আল্লাহ, যে আদালতে গিয়ে আমি জামিন হলাম, ওখানে তো তোমার আইন নাই। ওই আদালত তো ব্রিটেন আমেরিকার আইনে চলতেছে, আমি এই আইন মেনেই তো জামিন হলাম। ও আল্লাহ, তাহলে কি আমি মুশরিক হয়ে গেলাম? আর মুশরিক অবস্থায় যদি মারা যায়, তোমার কাছে ক্ষমা পাওয়ার তো আর কোনো সম্ভাবনা। কি করি, কোথায় যাই? চলে আসলাম রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে। ডক্টর গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইজান, আল্লাহ বলেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের আনুগত্য যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। এখন আমার নামে মামলা হয়েছে, আমি তো মানুষের আইন মেনেই আদালত থেকে জামিন নিয়েছি, তাহলে কি আমি মুশরিক হয়ে গেছে? গোলাম মোর্শেদ ভাই বললেন, ভাইজান, চিন্তার কারণ নাই, বাঁচার একটা উপায় আছে। আমি বললাম, উপায়টা জলদি করে বলেন। গোলাম মোর্শেদ ভাই বলে, বাঁচার উপায় হলো 3টা। জোরে বলেন, কয়টা? আমার অযোগ্য মামলা কয়টা? জোরে বলেন, জোরে বলেন। বাঁচার উপায়ও 3টা। 1 নম্বর হলো ওজর,